বন্ধুরা, আমি ১,০০০ টাকা কেটে ফেলে দিলাম। এর কারণ কি? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি এই ১,০০০ টাকা কুচি কুচি করে কেটে ফেলার পিছনে কি রহস্য কিংবা কি কারণ রয়েছে। চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে নোটটি দেখছেন, এটি হচ্ছে একটি জাল নোট। হ্যাঁ, কোনোভাবে বিকাশের দোকান থেকে ক্যাশ আউট করিয়েছিলাম। তারপরে এইটা মানে খেয়াল করি নাই, গুরুত্ব দিই নাই ওইরকমভাবে। খুব প্রয়োজন ছিল, এর কারণে ভালো মতো দেখে শুনে না নিয়েই টাকাটা নিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে একটি জাল নোট। এটা খুব কষ্টের, পরিশ্রম করে, রাত জাগা পরিশ্রম করে টাকা একটি। এই টাকাটা এখন আমি কেটে ফেলবো। কারণ কি? কারণ হচ্ছে এটি একটি জাল টাকা, অর্থাৎ এটি একটি শুধুমাত্রই কাগজ। এটা কাগজ ছাড়া আর কিছুই না। এটার মূল্য 0 টাকা। বরঞ্চ এটা যদি আমি অসৎ উপায়ে ব্যবহার করি কিংবা কোনোভাবে অন্য টাকার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে এটা আমার জন্য খুবই খারাপ হবে, কারণ আমি এটা পাপ করব। আমি কোনো অন্যায় করতে চাই না। এই ১,০০০ টাকার আমার খুব কষ্টের টাকা, উপার্জিত টাকা ছিল। আমি বিকাশের দোকান থেকে ওঠানোর সময় এটা ভুলবশত পেয়েছি। তারা আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি আর দ্বিতীয় কাউকে ঠকাতে চাই না। এর কারণে এই টাকাটা আমি এখন নষ্ট করে ফেলবো। যেহেতু এটি একটি শুধুই কাগজ, সেহেতু আমি যদি কেটে নষ্ট করি, তাহলে হয়তো আমার আইন বিরোধী কোনো কাজও হবে না। যেহেতু এটি একটি টাকা নয়, যেহেতু এটি একটি জাল টাকা, তাই আমি এটিকে নষ্ট করে ফেলবো, যেন দ্বিতীয় কারো হাতে আর না যায়। দেখতে পাচ্ছেন এই টাকাটা। আরেকটা কথা, জাল টাকা চেনার একটা উপায় বলে দিই। সেটা হচ্ছে এই যে ১,০০০ টাকার যে চকচক করবে, ওই ১,০০০ টাকাটা কিন্তু হচ্ছে আপনার কালার পরিবর্তন হবে। শুধু একটি সিম্বল দেখিয়ে আপনি নতুন টাকা শনাক্ত করে ফেলবেন। যদি কালার পরিবর্তন না করে, তাহলে সেটা জাল টাকা। এই যে টাকাটা কেটে ফেললাম, এটা শুধুই কাগজ। এটার মান 000। এটার কোনো মূল্য নেই। এটি শুধু কাগজের উপর ছাপানো হয়েছে। যারা জাল টাকা ছাপানোর কাজ করে, তাদেরকে আইনতভাবে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আমার এই যে কষ্টের ১,০০০ টাকা, এটা শুধুমাত্রই নষ্ট হয়ে গেল। সো দর্শক, আপনারা যারা রয়েছেন, নতুন টাকা কেনার আগে অবশ্যই এই যে ১,০০০ বড় করে যে লেখাটা থাকবে, সেটার কালার পরিবর্তন হবে। একটু নাড়াচাড়া করলেই কালার পরিবর্তন হবে, উপরে নিচে। কিন্তু আমার এই টাকাটাতে কোনো কালার পরিবর্তন হচ্ছিল না। কারণ যেহেতু এটা ছাপানো, সেহেতু তো কালার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এর কারণেই মূলত এটা জাল টাকা শনাক্ত হচ্ছে। আরেকটা হচ্ছে, এটা কাগজ ভাঁজ করে রাখার পরে এটা ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাচ্ছিল কাগজের মতোই। সব কিছু বিবেচনা করে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবং টাকা নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে নিবে। এবং কিছু জাল টাকা চেনার কিছু স্যাম্পল থাকবে, সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। যেমন হচ্ছে, এই যে ঘষা দিলে ১,০০০ টাকা লেখার উপরে হাতে বাঁধবে। তারপরে এই যে স্মৃতিসৌধের এই অংশটুকু আমি রেখে দিলাম, এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা আর কাটতে পারলাম না, তাই এটুকু না কেটেই এটা রেখে দিলাম। যাই হোক, তোমরা টাকা পয়সা নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে নেবে। টাকা পয়সা নেওয়ার পরেই পকেটে ঢুকিয়ে ফেলবো না। যত তাড়াহুড়াই হোক না কেন, সেটা চেক করবা। চেক করার পরে অবশ্যই বাসায় নিয়ে আসবা। না হয় আমার মতো এই যে কষ্টের টাকা এভাবে কেটে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। এবং যারা এই সকল অসৎ উপায়ে টাকা ছাপানোর কাজ করে, তাদেরকে খুঁজে বের করে আইনতভাবে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। নয় আমার তো ১,০০০ টাকা নষ্ট হয়েছে। অনেকের হয়তো বিপুল পরিমাণে অর্থ নষ্ট হয়, যারা এইসব ফান্দে পড়ে যান আর কি। তো এই টাকাটা নষ্ট করার মূল কারণ হচ্ছে এটাই, যেন দ্বিতীয় কারো হাতে আর না যায়। কারণ যেহেতু এটা কাগজের টাকা, তাই কেটে নষ্ট করে ফেললে আইনতভাবে এটার কোনো অপরাধ নেই। সো অবশ্যই টাকা নেওয়ার আগে সবাই দেখে শুনে নেবেন। ধন্যবাদ।